নমস্কার আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের একটা ইন্টারভিউ কিছুদিন আগে আমি দেখেছিলাম, যেখানে এই যে বন্দে মাতারাম মাদ্রাসাতে লাগু করা নিয়ে তিনি সওয়াল করেছিলেন। তিনি বলেছিলেন এটা সংবিধান বিরোধী, জোর করে দেশপ্রেম শেখানো যায় না। কোড আনকোড আমি বলছি না, মোটামুটি এই ধরনের কথাগুলো তিনি বলেছিলেন। অর্থাৎ তিনি এটা নিয়ে সওয়াল করেছিলেন, দরকার হলে তিনি কোর্টেও যেতেন যদি এটা জোর জবরদস্তি করা হয় সরকারের তরফ থেকে। এটাই ছিল তার স্ট্যান্ড। ঠিক আছে, ঠিক আছে, সেটা তার স্ট্যান্ড, আমরা মেনে নিলাম। কিন্তু যে ঘটনাটা আমাদের সামনে বর্তমানে আসছে, বারুইপুরের মদারাডে যে পপুলার একাডেমি যে স্কুলটি ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে আমাদের রাজ্যে জয় শ্রীরাম বললে মার খেতে হয় স্কুলে, নাবালক ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের বিষ চলে গেছে, এই ধরনের শিক্ষা চলে গেছে যে একটা সম্প্রদায় যদি তাদের ভগবানের নাম বলে বা সেই স্লোগান দেয়, তার জন্য তাকে মার খেতে হয়। এই সময় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কিন্তু কোনো এরকম বক্তব্য আমাদের সামনে আসছে না, কেস করবো বা এটা নিয়ে ভাববো বা একটা সিম্পল কোনো লেখা আমাদের সামনে এলো না। কিন্তু কেন? এক্ষেত্রেও তো তার বলা উচিত ছিল, কারণ সর্বক্ষেত্রে যখন তারা কথা বলছেন, বিশেষ করে ওই সমস্ত ক্ষেত্রে যেখানে বিশেষ কিছু শ্রেণী মানুষের কথা উল্লেখ হচ্ছে, সে ঘর ভাঙা হোক কিংবা পাকিস্তানে বোম পড়া হোক কিংবা এই বন্দে মাতারাম মাদ্রাসাতে চালু হওয়া, তখন কিন্তু তারা সমস্ত দিক না ভেবে তারা কিন্তু সেই সময় অ্যাক্টিভ। বাট আজকে তাদের অ্যাক্টিভনেস আমার চোখে পড়ছে না। তো আমার প্রশ্ন হচ্ছে, এই সেপারেশন কেন? আমি খুব একটা কারুর থেকে দেখিনি বলবো না। যারা এই পার্টিটিকে সমর্থন করেন তার মধ্যে অনেকেই আছেন যারা এই জিনিসটাকে নিন্দা করেছেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেই সমস্ত বিশেষ মানুষ যারা বেশ কিছু ক্ষেত্রে এই ধরনের কথাবার্তা বলেন, ক্যামেরার সামনে আসেন বা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করেন, অথচ যখন কোনো সনাতনীর ওপর এই ধরনের ঘটনা ঘটে, যেখানে তাদের কথা বলা উচিত, মানে সাধারণ মানুষ হিসাবে দল মত ধর্ম নির্বিশেষে কথা বলা উচিত, তারা কেন সেখানে চুপ থাকে? সেটা নিয়ে কেন কোনো কথা বলে না? এটাই হচ্ছে আমার প্রশ্ন।